আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচ। এই তো সামনে তোমার কিছুদিন পরে টেস্ট পরীক্ষা। টেস্ট পরীক্ষার তোমরা সবথেকে যে কমন প্রশ্ন করতেছো, ভাইয়া গণিতের সাজেশনটা দেন। তো আমি তোমাদের জন্য গণিতের প্রতিটা অধ্যায়ে ৭টি করে সৃজনশীল দিছি। অনেক টিচার ৫টি করে দিয়েছে বা ৬টি ৭টি যে যার মতো দিছে। আমি এখানে ৬টি থেকে ৭টি করে সৃজনশীল দিয়েছি। যেগুলো পড়লে ভাইয়া তোমার মনে হবে কি তুমি অনেকগুলো সৃজনশীল প্র্যাকটিস করছো। মানে নিয়ম অনুযায়ী আমি কোয়েশ্চেন করছি। হ্যাঁ, কোয়েশ্চেন গুলো সাজাইছি। তো এখানে আমি বোর্ড কোয়েশ্চেন নিয়ে একটু আলোচনা করি ভাইয়া। তার আগে দেখো এখানে ২৫ ধরছি। এখন তো তুমি অবাক হয়ে গেছো যে ভাই আপনি ২৫ কেন ধরছেন? ভাই নিয়মটা তো এক তোমার। সৃজনশীল কখনো রিপিট হবে না, এটা মাথায় রাখিও বোর্ড পরীক্ষায়। যদিও তোমার স্কুলের পরীক্ষায় রিপিট হতে পারে, বোর্ড পরীক্ষায় কিন্তু রিপিট হওয়ার সম্ভাবনা বলতে পারো নেই বললেই চলে। তো কথা না বাড়ায় সাথে শোনা যাই। দেখো একটু খেয়াল করো। দিনাজপুর বোর্ড, হ্যাঁ দিনাজপুর বোর্ড ২০২৫ পড়বা। কুমিল্লা বোর্ড ২০২৫ পড়বা। ঢাকা বোর্ড ২৪ পড়বা। তারপর বরিশাল বোর্ড ২০২৪ পড়বা। তারপর হচ্ছে হলো কুমিল্লা বোর্ড ২০২৪। তারপর দিনাজপুর বোর্ড ২০২৪, কুমিল্লা বোর্ড ২০২৩। এটা কিসের জন্য ভাইয়া বলো তো? সেট ফাংশনের জন্য। মাত্র এই ৭টি সৃজনশীল ভাইয়া তুমি যদি পড়তে পারো, আশা করতেছি তোমার সৃজনশীলে আর কোনো সমস্যা নেই। এখান থেকে তুমি ফুল অ্যান্সার করতে পারবা, একদম ফুল অ্যান্সার করতে পারবা। এটা মাথায় রাখিও। হ্যাঁ, পরবর্তী সাজেশনে যাই। বীজগণিতিক রাশি। এই যে বীজগণিতিক রাশিটা একটু কথা বলি। দেখো এখানে আমি ৭টি সৃজনশীল ধরছি। প্রথমে বরিশাল বোর্ড ২০২৫, তারপর সিলেট বোর্ড ২০২৪, তারপর যশোর বোর্ড ২০২৪, কুমিল্লা বোর্ড ২০২৪, দিনাজপুর বোর্ড ২০২৪, ঢাকা বোর্ড ২০২৩ এবং আবার ঢাকা বোর্ড ২০২২। এখানে ৭টি তোমার সৃজনশীল প্র্যাকটিস করবো ভাইয়া। তারপরে দেখো ব্যবহারিক জ্যামিতি। ব্যবহারিক জ্যামিতির কথা একটু চিন্তা করলে বুঝতে পারবা। এখানে আমি ৬টি ধরেছি। দেখো ময়মনসিংহ বোর্ড ২০২৪, তারপর বরিশাল বোর্ড ২০২৫, তারপর কুমিল্লা বোর্ড ২০২৪, তারপর সকল বোর্ড ১৮ সালে একটি কোশ্চেন আসছিল, মানে পুরো বাংলাদেশে একটি সেটে পরীক্ষা হয়েছে ২০১৮ সালে সকল বোর্ডের। এটা ব্যবহারিক জ্যামিতি সলভ করবো। তারপর দেখো ভাইয়া ৫ নম্বরে আছে ঢাকা বোর্ড ২০২৪, তারপরে ভাইয়া দিনাজপুর বোর্ড ২০২৪। তাহলে ৩টি টপিকের সাজেশন তোমরা, সেট ফাংশন, বীজগণিতিক রাশি এবং ব্যবহারিক জ্যামিতি। তাহলে কয়টা হলো? ৭টা, ১৪টা আর তোমার ২০টা সৃজনশীল প্র্যাকটিস করলে তুমি এখান থেকে সৃজনশীল কমন পাবা। এখন তোমরা এগুলোর অ্যান্সার সহ, সাজেশন সহ সকল সাবজেক্টের যারা পিডিএফ চাইতেছো তারা আমাদের সাজেশন গ্রুপে ভর্তি হতে পারো। আমাদের সাজেশন গ্রুপের মূল্য ৫৫০ টাকা। আর্টস কমার্সের জন্য, সায়েন্সের জন্য সকল সাবজেক্ট ১১০০ টাকা। ওখানে সাজেশন সহ আমার ক্লাস সহ বিভিন্ন টিচারের সাজেশন ক্লাস, তোমরা একবার প্রশ্ন সলভ সহ সম্পূর্ণ পিডিএফ এর অ্যান্সার এবং ক্লাসও পেয়ে যাচ্ছ আশা করতেছি। চলো এখন পরবর্তী পার্টে চলে যাই। পরবর্তী পার্ট, এই পার্টটাতে একটু খেয়াল করো। আমি কিন্তু আগেই বলে দিচ্ছি ১০০% তুমি কমন পাবা। তো হ্যাঁ দেখো বীজগণিতিক অনুপাত, হ্যাঁ এটা কি বীজগণিতিক অনুপাতটা একটু সাজেশন দেখো, খেয়াল করো। কুমিল্লা বোর্ড ২৫, তারপর আসে তোমার যশোর বোর্ড ২৪, তারপর কুমিল্লা বোর্ড ২৪, ঢাকা বোর্ড ২০২০, তারপর কুমিল্লা বোর্ড ২০২০, তারপর সিলেট বোর্ড ২০২০। তাহলে তুমি বীজগণিতিক অনুপাত থেকে কয়টি সৃজনশীল প্র্যাকটিস করতে হবে? তোমাকে ৬টি। তারপরে ত্রিকোণমিতি একটু বেশি ৮টি লিখেছি, একটু খেয়াল করো। ত্রিকোণমিতি অনুপাত, আচ্ছা কুমিল্লা বোর্ড ২০২৫, বরিশাল বোর্ড ২০২৩, আবার ঢাকা বোর্ড ২০২৪, কুমিল্লা বোর্ড ২০২৩, রাজশাহী বোর্ড ২০২৪, তারপর যশোর বোর্ড ২০২৪, কুমিল্লা বোর্ড ২০২৪, তারপর যশোর বোর্ড ২০২৩। ত্রিকোণমিতিতে ভাইয়া তোমাকে ৮টি সৃজনশীল প্র্যাকটিস করলেই হয়ে যাচ্ছে। পরবর্তীতে আসো পরিমিতিতে ভাইয়া। পরিমিতিতে ৭টি সৃজনশীল প্র্যাকটিস করতে হচ্ছে, খেয়াল করো। রাজশাহী বোর্ড ২০২৩, ঢাকা বোর্ড ২০২৫, যশোর বোর্ড ২০২৫, কুমিল্লা বোর্ড ২০২৪, তারপর ঢাকা বোর্ড ২০২২, ঢাকা বোর্ড আবার ২০২৪, কুমিল্লা বোর্ড ২০২৪। হ্যাঁ, পরিসংখ্যান, আমার পরিসংখ্যানের সৃজনশীল আমি আমার পেজে আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে একটু দেখে নিতে পারো, বা এই কয়টা সৃজনশীল তোমরা প্র্যাকটিস করতে পারো। খেয়াল করো, ঢাকা বোর্ড ২০২৪, ঢাকা বোর্ড ২০২৪, তারপর তোমার হচ্ছে হলো যশোর বোর্ড ২০২৩, এখানে সরি একটা দিনাজপুর বোর্ড হবে, একটু কারেকশন করে নিও। তারপর আরেকটা আছে তোমার রাজশাহী বোর্ড ২০২৩, তারপর হচ্ছে হলো সিলেট বোর্ড ২০২০। এখন কথা হচ্ছে ভাই আমি বৃত্তরটা দেইনি কেন?
বৃত্তটা তোমার বোর্ড বই থেকে ভাইয়া কিছু টপিক আছে, ম্যাথ আছে, যেগুলো আমি আমার পেজে আলাদাভাবেই দিয়ে দিয়েছি, পরিসংখ্যানও দিয়ে দিয়েছি, প্রতিটা অধ্যায় আলাদাভাবেই আমি সাজেশন তৈরি করে দিয়ে দিয়েছি। তারপরেও তোমরা যারা টেস্ট নিয়ে টেনশনে আছো, এগুলো কিন্তু খালি শুধুমাত্র টেস্ট না ভাইয়া, বোর্ড পরীক্ষাও কিন্তু কমন পড়বে। সো ভাই এই সৃজনশীলগুলো প্র্যাকটিস করলেই আশা করতেছি, এই সৃজনশীলগুলো এমন ভাবে সাজানো হয়েছে যেগুলো প্র্যাকটিস করলে তুমি একটি না অনেকটি প্র্যাকটিস করা হয়ে যাবে। মনে হচ্ছে আমি শুধু 8টি প্র্যাকটিস করবো, না, তুমি 8টি নিয়মে 40টির মতো সৃজনশীল অলরেডি তোমার করা হয়ে যাবে। সেইভাবেই সৃজনশীলগুলো ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। এরকম পরবর্তী কোন ভিডিও চাও সাজেশনের, আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে কমেন্টে জানাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।